হুকর্ম, এটা বলতে আমরা নোটেবলি দুইটা স্পিসিসকে বুঝি। একটা হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালে, আর একটা হচ্ছে নিকেটার আমেরিকানাস। এই দুইটা স্পিসিস দ্বারা মেইনলি হচ্ছে যদি ইনফেকশন হয় সেটাকে আমরা বলি যে হুকর্ম ইনফেস্টেশন হয়েছে। হ্যাঁ, এবং এই দুইটার দ্বারা আমরা জানি যে একটা প্রমিনেন্ট প্রবলেম যেটা নিয়ে আমরা অনেক সময় কথা বলি সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। এবং এই দুইটার মধ্যে কে বেশি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া করে? আনসার হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালে, যেটা এটা বেশি ডেঞ্জারাস। কারণ এটা দেখা যায় যে হুকর্মগুলা এগুলো তো ওর্ম, তো এরা 0.3 ml পার ওর্ম পার ডে, মানে এতটুকু ব্লাড সাক করে হিউম্যানের ওই যেখানে এরা লিভ করবে। মনে রাখবো আমরা এরা হচ্ছে স্মল ইন্টেস্টিনাল, অর্থাৎ এদের যে হ্যাবিটেট বা এদের যে বাসস্থান সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে, অ্যাসকারিস লাম্ব্রিকর্সের মতোই। বাট এরা কি করে? এরা হচ্ছে কি ওইখান থেকে ব্লাড কিন্তু সাক করে, এবং ব্লাড এত সাক করে, কিন্তু নিকেটার আমেরিকানাস 0.03 ml পার ওন পার ডে এভাবে সাক করে। তার মানে কি বেশি ব্লাড সাক করে হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালে, এটা বেশি ডেঞ্জারাস। বাট ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে কমন হচ্ছে নিকেটার আমেরিকানাস। এই জিনিসটা আমরা একটু জেনে রাখলাম। এখন একটু বেশ কিছু কথা বলি। এটা তো স্মল ইন্টেস্টাইনাল নেমাটোড, এবং ইনফেকশনটা স্কিন পেনিট্রেশনের মাধ্যমে ছড়ায়। অ্যাসকারিস লাম্ব্রিকর্স আমরা যখন পড়ছিলাম, অ্যাসকারিস লাম্ব্রিকর্স ইনফেকশনটা হচ্ছে ইনজেকশন অফ এক্স এর মাধ্যমে ছড়াইছিল। সো অ্যাসকারিস লাম্ব্রিকর্স আমরা যখন পড়ছিলাম এটাতে ইনফেকশনটা ইনজেকশন অফ এক্স এর মাধ্যমে ছড়াইছিল, এবং সেখানে আমরা ইট দিয়ে মনে রাখছিলাম যে এতে অ্যাসকারিস লাম্ব্রিকর্স, এবং বাকি ইতে এন্ড্রোবিয়াস ভার্মিকুলারিস, তারপরে টিতে হচ্ছে ট্রাইচুরিস ট্রাইচুরিয়া। তো এগুলো হচ্ছে ইনজেকশন অফ এগ দ্বারা ছড়ায়। বাট এই যে হুকর্ম যেগুলো আছে, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালে, নিকেটার আমেরিকানাস, তার বাদে আরেকটা আছে স্ট্রাইঙ্গুলার সেস্টারকুলারি, যেটা সবথেকে ছোট সাইজের নেমাটোড। এগুলা কিন্তু স্কিন পেনিট্রেশনের মাধ্যমে ছড়ায়। মানে কেউ ধরো খালি পায়ে বেয়ার ফুটে হাঁটতেছে, সো বেয়ার ফুটে যখন কেউ হাঁটতেছে তখন দেখা গেল এটার যে ইনফেক্টিভ ফর্মটা, যেটাকে আমরা বলি L3 লার্ভা। আচ্ছা, লার্ভা নিয়ে আমি একটু কনসেপশনটা ক্লিয়ার করি তোমাদের। দেখো, আমরা গত ভিডিওতে বলে আসছিলাম যে L2 যে স্টেজ আছে, মানে লার্ভার বিভিন্ন স্টেজ থাকে, L1, L2, L3, L4 বা L5ও থাকতে পারে। তো এই যে বিভিন্ন স্টেজ থাকে, এর মধ্যে মনে রাখবা L1 আর L2 এই দুইটাকে আমরা বলি হচ্ছে যে এইগুলো হচ্ছে র্যাবডিটি ফর্ম লার্ভার স্টেজ, র্যাবডিটি ফর্ম লার্ভা। L3 যেটা, এটা মেইনলি হচ্ছে ফাইলারি ফর্ম লার্ভার স্টেজ, ফাইলারি ফর্ম। তো আমরা যখন কি পড়ছিলাম, অ্যাসকারিস লাম্ব্রিকর্স পড়ছিলাম, ওইখানে আমরা বলে আসছিলাম যে ইনফেক্টিভ ফর্মটা হচ্ছে র্যাবডিটি ফর্ম লার্ভা, যেটা L2 যে স্টেজটা, লার্ভাল স্টেজটা, সেটি ক্যারি করতেছে। অপরদিকে এখানে ইনফেক্টিভ ফর্ম হচ্ছে ফাইলারি ফর্ম লার্ভা, যেটা L3 কন্টেইন করতেছে। ধরো হিউম্যান, এখানে হোস্ট একজনই থাকে, হিউম্যানই থাকে, আর কোনো হোস্ট নাই। সো হিউম্যান যখন তার ফিসিসের মাধ্যমে পায়খানার মাধ্যমে হচ্ছে কি রিলিজ করবে? এগ রিলিজ করবে, বা অনেক সময় পায়খানার মধ্যে বা ফিসিসের মধ্যে দেখা যেতে পারে অ্যাডাল্ট যে ওনটা, সেটাও বের হয়ে আসতে পারে। সো দুইটা জিনিস আসতে পারে। তো এগ যখন আসতেছে, এগটা কিন্তু আসলেই সেটা ইনফেক্টিভ হয়ে যাবে না। এগ থেকে পরবর্তীতে ডিমটা ফুটে সেটা L1 যে স্টেজ আছে, মানে র্যাপিডিটি ফর্ম লার্ভার L1 স্টেজটাতে আসবে। মানে এগুলো কোথায় হচ্ছে? এগুলো সয়েলে হচ্ছে বা মাটিতে হচ্ছে। তো এই L1 স্টেজটা পরবর্তীতে মোল্টিং হয়ে L2 হবে, এবং ওই মাটিতেই L2তে আবার মোল্টিং হয়ে L3 হবে। তো আমরা দেখলাম যে ওই সয়েলেই দুইবার মোল্টিং হইলো, এবং এই যে মোল্টিংটা হইলো, এই মোল্টিং এর ফলে আলটিমেটলি L3 স্টেজটা পাইলাম। এটাকে আমি বলতেছি ফাইলারি ফর্ম লার্ভা, L3 মানে এল স্টেজ কন্টেইনিং ফাইলারি ফর্ম লার্ভা। এটাই হচ্ছে ইনফেক্টিভ ফর্ম। হুকর্ম এর ক্ষেত্রে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালে এটাকে আমরা ওল্ড ওয়ার্ল্ড হুকর্ম বলি, নিকেটারকে নিউ ওয়ার্ল্ড হুকর্ম বলা হয়। এবং এই কথাগুলো কিন্তু আমি বলে আসছি। এখন নর্মালি ধরো L3 যে লার্ভাটা আছে, যেটাকে আমরা ফাইলারি ফর্ম লার্ভা বলতেছি, তো এটা স্কিনকে পেনিটেট করতে পারে। মানে স্কিনকে পেনিটেট করে বলতে ধরো মাটিতে পড়ে আছে, মানে ফাইলারি ফর্ম লার্ভা L3 স্টেজ কন্টেইনিং ফাইলারি ফর্ম লার্ভা, এটা মাটিতে পড়ে আছে। এখন কি একজন মানুষ খালি পায়ে হাঁটতেছে, খালি পায়ে হাঁটার কারণে L3 লার্ভাটা তার পায়ের মধ্যে দিয়ে ঢুকে গেল। তো এই যে পায়ের মধ্যে দিয়ে ঢুকে গেল, এর ফলে এটা কি হইলো? এরা হচ্ছে ভেনাস সার্কুলেশনের মাধ্যমে এরা চলে যাবে রাইট হার্টে। সো রাইট হার্টে কিন্তু চলে যাবে। ধরলাম ফর এক্সাম্পল ভেনা কাবা হয়ে রাইট হার্টে চলে গেল। এখন আসো আসল জায়গা, যে পরবর্তীতে এরা আবার লাঙে যাবে, পালমোনারি আর্টারি হয়ে, পালমোনারি ক্যাপিলারি হয়ে, আলটিমেটলি এরা লাং প্যানকাইমাতে যাবে, এবং পরবর্তীতে ছটে সোয়ালোড হয়ে এরা আবার ইন্টেস্টাইনে চলে আসবে, মানে ইসোফেগাস স্টোমাক হয়ে ফ্যারিংস থেকে পরবর্তীতে মানে ল্যারিংস থেকে পরে ফ্যারিংস, তারপরে ইসোফেগাস স্টোমাক, আলটিমেটলি ইন্টেস্টাইনে আসবে। এখানে হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট জায়গা। অ্যাসকারিস লাম্ব্রিকর্স আমরা যখন পড়ছি, অ্যাসকারিস লাম্ব্রিকর্স যেটা হচ্ছে জায়ান্ট রাউন্ড ওর্ম ছিল, মানে নেমাটোডের মধ্যে সবথেকে বড় রাউন্ড যে নেমাটোডগুলোকে আমরা রাউন্ড ওর্ম বলি। আচ্ছা, এবং এর মধ্যে সবথেকে বড় ছিল মানে অ্যাসকারিস লাম্ব্রিকর্স। তো এই অ্যাসকারিস লাম্ব্রিকর্স কিন্তু ঢুকছিল ইনজেকশনের মাধ্যমে। ঢুকায় এরা ফার্স্টে কিন্তু ইন্টেস্টাইনে ছিল, ফার্স্টে ইন্টেস্টাইনে গেছিল। বাট ওই টাইমে কিন্তু ইন্টেস্টাইনে যাওয়ার পরে এরা কিন্তু কি হয়েছিল, ইন্টেস্টাইনে যাওয়ার পরে এরা পরে আবার এই যে রুটটা, যে ফার্স্টে পরবর্তীতে সার্কুলেশনে গেছে, সার্কুলেশন থেকে হার্টে গেছে, হার্ট থেকে লাঙে গেছে। তো এই যে মাইগ্রেশন হওয়া, লার্ভার ফর্মগুলার বিভিন্ন মোল্টিং হওয়া, মাইগ্রেশন হওয়া, লাঙে যে দেখা যায়
মানে লাঙে যে দেখা যায় এটা দুইবার মোল্টিং হয়েছে, পরে আবার ইন্টেস্টাইনে আসছে, ইন্টেস্টাইনে এসে পরে এরা অ্যাডাল্ট ফর্মে কনভার্ট হয়েছে। তো এই যে আলটিমেট ঘোরাঘুরি, তবে সেখানে ফার্স্ট একবার ইন্টেস্টাইনে গেছিল, ইন্টেস্টাইনে আবার দ্বিতীয়বারের মতো আসছিল, বাট এখানে কিন্তু ইন্টেস্টাইনে ফার্স্ট বার আসলো, এবং আলটিমেটলি যখন ইন্টেস্টাইন আসে তখন ইন্টেস্টাইন আইসে মিললেরা অ্যাডাল্ট ফর্মে কনভার্ট হয়। অ্যাডাল্ট যে ফর্ম, এতক্ষণ অ্যাডাল্ট ছিল না, এতক্ষণ ডেভেলপমেন্টে ছিল, লার্ভার বিভিন্ন স্টেজ মাইগ্রেশন করছে, এবং মেল আর ফিমেল অ্যাডাল্ট ফর্ম হবে, এবং ফিমেল যে অ্যাডাল্টটা সেটা হচ্ছে ওভিপারাস, ওভিপারাস অর্থাৎ এরা হচ্ছে ডিম পারবে। সো এই জন্য এটা হচ্ছে ওভিপারাস, মানে দে লে এগস। এখানে আরেক ইম্পর্টেন্ট কথা বলি যে এরা কিন্তু ওয়াল, মানে ইন্টেস্টাইনাল যে ওয়াল সেটাকে পেইন্টেড করতে পারে, সেটাতে অ্যাটাচ হয়। কিসের মাধ্যমে অ্যাটাচ হয়? টিতের মাধ্যমে। আচ্ছা, এখানে কেন হুকর্মকে কেন হুকর্ম বলা হয়? এটার পিছনে কারণ হচ্ছে এদের যে মাউথ যে রিজনটা থাকে ওই জায়গায় দেখা যায় হুকের মতো, বা বাক্কাল ক্যাপসিউল বলি আমরা, বা বিভিন্ন টুথ লাইক স্ট্রাকচার, এরকম বিভিন্ন যেগুলো হুকের মতো দেখতে, ওই কারণে এদেরকে হুকর্ম বলা হয়। অ্যানকারোস্টোমা এর ক্ষেত্রে দেখা যায় টিথ থাকে, এগুলোর মাধ্যমে ইন্টেস্টাইন অ্যাটাচ করে। নিকেটার আমেরিকানাসের ক্ষেত্রে কাটিং প্লেটস নামে একটা স্ট্রাকচার থাকে। আর গ্রাভিড ফিমেলটা মেনলি এগ প্রোডাকশন করে। তো লাইফ সাইকেলটা আমরা যদি একটু বলি, ফাইলারিফর্ম লার্ভা এবং স্কিনের থ্রুতে এবং মাইগ্রেশন লাঙে যাওয়া হয়, এবং পরবর্তীতে আলটিমেটলি ইন্টেস্টাইনে থাকে। আর ম্যানই একমাত্র ডেফিনিটিভ হোস্ট, কোনো ইন্টারমিডিয়েট হোস্ট এখানে নাই। আর একটা কথা বলি, এদের এগ যখন আমরা স্ট্রাকচার দেখবো, মানে যখন আমরা এদের এগের স্ট্রাকচার দেখবো, লক্ষ্য করো এদের এগের স্ট্রাকচার যখন আমরা দেখবো যে এদের বাহিরে একটা এগ শেল আছে, এগ শেল আছে, এগ শেল। তো এগ শেল তো আছে, আর ভিতরে অনেকগুলা মানে সেগমেন্টেড ওভাম থাকে, সেগমেন্টেড ওভাম। আমরা অ্যাসপিরিস লামিকোর্সে বারবার বলে আসছি ওখানে ফার্টিলাইজ টেক আছে, তারপর হচ্ছে নন ফার্টিলাইজ বা আনফার্টিলাইজ টেক আছে, বাট ওইগুলো কোনোটাই কিন্তু মানে সেগমেন্টেড থাকে না। ওভামটা জাস্ট এরকম আছে, কোনো সেগমেন্টেশন নাই, বাট এখানে সেগমেন্টেড ওভাম থাকে। আর আরেকটা বিষয় যে এই ফার্টিলাইজ বা এগুলোর ক্ষেত্রে বাহিরে ম্যামিলেশন ছিল, এর বাইরে এরকম একটা ম্যামিলেটেড বা একটা অ্যালবুমিনাস কোট ছিল, বাট এটা কিন্তু এরকম কোনো কোট থাকে না। এখানে আউটার একটা এগ শেল থাকে এবং এই সেগমেন্টেড ওভাম থাকে, এবং এর মাঝে একটা স্পেস আছে এখানে, সাথে 4টা ব্লাস্টোমিয়ার, এগুলো বাহিরে বের হয়ে আসে ফিসিস দিয়ে, এবং একটা পরবর্তীতে মানে হ্যাচ আউট হয় ফেটে রাইব্রেটিফর্ম লার্ভা। এর যে L1 আছে, মানে L1 হয়, L1 মানে L1 থেকে L2 হয়, L2 থেকে L3 হয়, এবং পরবর্তীতে এরা ফাইলারিফর্ম লার্ভা হয়। পরবর্তীতে এরা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে আবার আসে। সো আলটিমেটলি মাইগ্রেশন টাইমে এদের থার্ড একটা মোল্টিং হয়। সো আগে তো মাটিতে দুইটা হয়েছিল, এবং মাইগ্রেশন টাইমে থার্ড একটা মোল্টিং হলো। পরবর্তীতে স্মল ইন্টেস্টাইনে এরা হচ্ছে মানে ফোর্থ মোল্টিং করে এরা হলো অ্যাডাল্ট ওনটা হবে। তো এখানে মাইগ্রেশনের টাইমগুলোতে একবার মোল্টিং হয়েছিল, আর স্মল ইন্টেস্টাইন একবার, 4বার মোল্টিং হলো। এসকে ইসলামিক কোর্সে 4বার মোল্টিং ছিল। ওকে, এরপরে আমরা যদি স্ট্রাকচারটার কথা বলি, দেখো এদের যে এগ থাকে সেটা স্মুথ থাকে, নন বালিস্টেন থাকে। আমরা এসকে ইসলামিক কোর্সে পড়েছিলাম বাইলেস্টেন থাকে এবং ইয়েলোইশ ব্রাউনিশ একটা কালার হয়, গোল্ড ব্রাউন আমরা বলছিলাম ফার্টিলাইজড একটার কালার, বাট এখানে নন বাইলিস্টিন থাকে, এবং একটা শেপ ওভাল বা স্ফেরিক্যালি থাকবে, আর সেগমেন্টেড ওভাম থাকে। সেগমেন্টগুলোকে আমরা ব্লাস্টোমিয়ার বলি। তো লাইফ সাইকেলটা ওইভাবে বলা হয়েছে। এখন এখানে একটা কথা বলি, যেমন একবার কোন সয়েলে আসলে এরা ভালো সার্ভাইভ করে, কারা? এই হুকর্ম, আসলে হচ্ছে পোরা সয়েল যেগুলো আছে। অপরদিকে ক্লে ক্লে টাইপের সয়েলে হচ্ছে অ্যাসকারিস লামিকোর্স, এগুলো ভালো ডেভেলপ করে। এরা হচ্ছে ওয়ার্ম ময়েস্ট প্যারাস সয়েল হচ্ছে অ্যানকারোস্টোমা ডিউডেনালে, বা আমরা বলি যে হুকর্ম যেগুলো আছে এগুলো ভালো ডেভেলপ করে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে মনে রাখবা যে অ্যাডাল্ট যে ওম সেটা যেহেতু ইন্টেস্টাইনে থাকতেছে, এই কারণে ওখানে কিছু সিমটমস হবে, এবং এরা যখন মাইগ্রেট করে লার্ভাগুলা লাঙে যায় তখন সেখানে কিছু সিমটমস করবে, এবং স্কিন পেনিট্রেশন করে ঢুকতেছে ওইখানে কিন্তু কিছু ম্যানিফেস্টেশন প্রকাশ করবে। সো ইন্টেস্টাইনে যেমন মাইল্ড অ্যাবডোমিনাল, একটা কথা বলে আসি যে মোস্ট ইনফেকশন অ্যাসিম্পটোমেটিক, আমরা অ্যাসকারিসের ক্ষেত্রেও পড়ছি যে অ্যাসিম্পটোমেটিক থাকে অনেক ক্ষেত্রেই, এখানে অ্যাসিম্পটোমেটিক, বাট তার বাদে আর্লি ইন্টেস্টাইনাল ফেজের মধ্যে কিছুটা হালকা অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া থাকতে পারে, এবং লেট ইন্টেস্টাইনাল ফেজে ওর্ম লোড যখন বেড়ে যায় তখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকলে উইকনেস থাকবে, প্যালোর হয়ে যাবে, বডি ফ্যাকাশে হয়ে যাবে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এখানে থাকতে পারে, ঠিক আছে। এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কেন হয় হুকর্ম ইনফেস্টেশনে, এটা পরীক্ষায় ধরবে, ইনভেরিবলি ধরবে। এর কারণ হচ্ছে যে হুকর্ম ব্লাড সাক করে, কিভাবে করে? ফার্স্ট কথা, এটা হাইড্রোলাইটিক এনজাইম রিলিজ করে, এরা কিছু অ্যান্টিকোয়াগুলেন্টস রিলিজ করে, এবং অ্যান্টিকোয়াগুলেন্টস রিলিজ করলে কি হবে? লক্ষ্য করো যে অ্যান্টিকোয়াগুলেন্ট যদি রিলিজ করে তাহলে কি হবে? ব্লাড কোয়াগুলেশন হতে পারবে না, ফলে ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকবে, এবং এক্সট্রা ভ্যাজিটেড যে ব্লাড সেটা ইনজেকশন করা বা অ্যাটাচমেন্ট করা, এবং ইন্টেস্টাইনাল বেশি বেশি কাট করে, এদের যে মাউথে যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলোর থ্রুতে, বাক্কাল ক্যাপসুল টিথের মাধ্যমে, যার ফলে ব্লাড সাকিং হয় এবং আলটিমেটলি ব্লাড চুয়ে চুয়ে পড়তেই থাকে, ঠিক আছে। এবং লার্ভা যদি লাঙে যায় তাহলে এখানেও লফলার নিউমোনিয়া হতে পারে, যেটা আমরা অ্যাসকারিস লামিকোর্সে খুব ভালো করে জেনে আসছি। আর যেখান দিয়ে পেনিট্রেট করে ঢুকতেছে স্কিন দিয়ে, ওইখানে হচ্ছে একদম ম্যাকুলো প্যাপিলার লেশন করতে পারে, যেটাকে আমরা গ্রাউন্ড ইচ বলতেছি, এবং সার্পিজিনাস ট্রাক্স একটা ফর্ম করতে পারে স্কিনের উপরে। কারণ লার্ভাটা যখন মাইগ্রেট করে যায়, সার্পিজিনাস মানে হচ্ছে সাপের মতো, হ্যাঁ। আচ্ছা, এবং ওয়াকানা ডিজিজ নামে একটা ডিজিজ আছে। দেখো নর্মালি L3 লার্ভা এটা যখন স্কিনে পেইন্টেড করবে তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে যে এরা ইনফেকশন করবে। কিন্তু যদি L3 লার্ভাটা স্কিন পেনিট্রেশনের বদলে ইনজেকশন হয়, তাহলে কি কিছু হবে? আনসার হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালে এটার ক্ষেত্রে যদি ইনজেকশন হয় তাইলেও কিছু ম্যানিফেস্টেশন প্রকাশ পেতে পারে, বাট নিকেটার আমেরিকানাসের ক্ষেত্রে L3 লার্ভাটা যদি ইনজেস্টেড হয় তাহলে কিছু হবে না, মানে ফাইলারিফর্ম যে লার্ভাটা। সো জিএটি ফিচার্সের মধ্যে লার্ভা অ্যাডাল্ট ফর্মে কনভার্ট হয়ে তারা জিএটি সিমটমস করতে পারে, এবং লাঙে হচ্ছে লার্ভা মাইগ্রেশনের কারণে মানে ফ্যারিঞ্জিয়াল ইরিটেশন,
তারপরে হোস্টনেস অফ ভয়েস নাউসিয়া ভমিটিং এর মতো থাকতে পারে, এটা ইম্পর্টেন্ট। এরপর আসলে ল্যাব ডায়াগনোসিস আমরা ফিসিস কালেক্ট করে অ্যাডাল্ট এবং এগস দেখার ট্রাই করব। আমরা স্টুল মাইক্রোস্কোপি করে অ্যাডাল্ট দেখার ট্রাই করতে পারি, আর মাইক্রোস্কোপি এক্সামিনেশনে এগস দেখা যেতে পারে। আর যদি ম্যাক্রোস্কোপিক্যালি বা ভিজিবলি দেখা যেতে পারে যে অ্যাডাল্টদের দেখতে পারছি। এখানে স্টুল কালচারের আসলে দরকার হয় না, যদি দরকার হয় তাহলে কিছু মেথড আছে, আমরা বলি যে বেয়ারম্যান ফানেল টেকনিক, পেট্রি ডিশ টেকনিক, হ্যারাডা মোরি ফিল্টার পেপার টেকনিক। আচ্ছা, আর ফিমেল যে ওনটা অ্যানকাইলোস্টোমা ডিউডেনালের, সে 10,000 থেকে 20,000 মতো ডিম প্রতিদিন কিন্তু পারতে পারে, আর নিকেটার আমেরিকানাস 5,000 থেকে 10,000 ডিম পারে। সো অ্যানকাইলোস্টোমা ডিউডেনালের বেশি ডিম পারে, এবং এখানে আমরা বেশ কিছু ফাইন্ডিংস পাই, যেমন অকাল্ট ব্লাড পাওয়া যেতে পারে, মানে ব্লাড হয়তো বা অকাল্টলি লস হচ্ছে। তারপরে ইউসোনোফিলিয়া মানে ইউসোনোফিল কাউন্ট বাড়তে পারে, এবং ট্রপিক্যাল রিজনে ইনফেকশনগুলো বেশি হয়। ওয়ার্ল্ড ওয়াইড নিকেটার আমেরিকানাস বেশি কমন, এবং যারা মেল পুরুষ এবং ইয়াং অ্যাডাল্ট যারা, তারা বেশি এফেক্টেড হয়। আর ইউরোপ আর ইউএসএ তে এখন কিন্তু ইনফেকশন নাই, কারণ তারা এরকম একটা ব্যবস্থা ক্রিয়েট করছে, প্রতিরোধ ব্যবস্থা, যেমন হচ্ছে ফুটওয়্যার পরা। খালি পায়ে কিন্তু আমাদের দেশের কৃষকরা অনেক বেশি হাঁটে, সো খালি পায়ে হাঁটাটা একটা রিস্ক ফ্যাক্টর। কারণ তোমাকে একটা কেস সিনারিও দিবে, ক্লিনিক্যাল কোশ্চেন, যেটা বলবে যে একটা খালি পায়ে হাঁটা কৃষক বা এরকম একটা বিষয়, সো তখন তুমি বুঝে যাবে যে হু করুন। এবং ইনফেক্টেড যে পিপল আছে তাদের ট্রিট করতে হবে। আর ট্রিটমেন্ট ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল। আর প্রেগনেন্সিতে সেফ হচ্ছে পাইরেন্টাল প্যাময়েড, এটা অল্টারনেটিভ কিন্তু হইতে পারে। অ্যানকাইলোস্টোমাটিডিয়ে, আর এগুলো হুকর্ম বেন্ট থাকে অ্যান্টিরিয়র ইন্ডে বা মাউথের ওই জায়গায়। আর সো নিউ ওয়ার্ল্ড বলতে আমেরিকান হুকর্ম আর ওল্ড ওয়ার্ল্ড হুকর্মও আছে। বাংলাদেশে নিকেটার আমেরিকানাস কিন্তু বেশি কমন, দেখা যায় 3:1। 3 হচ্ছে নিকেটার আমেরিকানাস, 1 হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালে। এবং ট্রপিক্যাল যে রিজনগুলো ইনক্লুডিং বাংলাদেশ, এখানে বেশি কমন। অনেক বেশি মানুষ কিন্তু গ্লোবালি 900 মিলিয়ন পিপল। আচ্ছা, এবং প্রতিদিন দেখা যাচ্ছে যে 9 মিলিয়ন লিটার হচ্ছে ব্লাড লস হচ্ছে। দেখো মোটামুটি 4টা ব্লাস্টোমিয়ার আমরা বলি থাকে, সেগমেন্টের যে ওভাম সেটাতে 4টা ব্লাস্টোমিয়ার থাকে। এখানে টেস্ট স্পেস আছে, আউটার এক শেল এটা। সো এটা হচ্ছে একটা মানে হাইলিন শেল মেমব্রেন আমরা বলি, ট্রান্সপারেন্ট হাইলিন শেল মেমব্রেন। ক্লিয়ার একটা স্পেস থাকে এই যে মাঝে, এই যে স্পেসটা। একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে কমন সল্টে স্যাচুরেটেড যে সল্ট আছে সেখানে এটা ভাসবে। অপরদিকে আমরা যখন ইসলামিক কোর্স পড়ছি, ওখানে ফার্টিলাইজড আর আনফার্টিলাইজড যে এগ ছিল, তার মধ্যে ফার্টিলাইজ একটা হচ্ছে ভাসছে, ফ্লোট করছে, মানে এটার মতোই। আর আনফার্টিলাইজ একটা কিন্তু ডুবে গেছে, সিঙ্ক করে গেছে। এটা একটা ডিফেন্সের জায়গা ছিল। আচ্ছা, তবে অ্যানকাইলোস্টোমা ডিউডেনাল আর নিকেটার আমেরিকানাস এক মরফোলজিক্যালি সিমিলার। মাইগ্রেটরি লার্ভার কারণে দেখা যেতে পারে যে যেখান থেকে ঢুকছে ওই জায়গায় গ্রাউন্ড ইচ প্লুরাইটি বা চুলকাবে, এরকম একটা ম্যাকুলোপ্যাপিলার ডার্মাটাইটিস বা একটা লেশন হতে পারে। এবং ক্রিপিং ইরাপশন নামে একটা টার্ম আছে। এখানে যে ইচি বা চুলকাচ্ছে এরকম একটা প্যাপিউল লার্ভা যে সকল জায়গাতে মাইগ্রেট করে চলে গেছে, সো ওইখানে ক্রিপিং ইরাপশন আমরা বলি। সো গ্রাউন্ড ইচ, ক্রিপিং ইরাপশন, এগুলো পাওয়া যায়। আমরা যখন লার্ভা মাইগ্রেন্স নিয়ে একটু পরে পড়বো, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটু আলোচনা করবো, যে লার্ভা মাইগ্রেন্স এই যে আমরা যখন হুকর্ন বলি, তার মধ্যে কিন্তু লার্ভা মাইগ্রেন্স কথাটা চলে আসে, ঠিক আছে। আচ্ছা, আমরা যখন স্ট্র্যাঙ্গুলাস স্টারকুলারিস পড়বো, তখন আমরা লার্ভা কারেন্স নামের একটা টার্ম পড়বো, সেটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে ইসোনোফিলিয়া বাড়াই দিতে পারে, ব্রঙ্কো নিউমোনিয়া বা লফলার নিউমোনিয়া করতে পারে যদি লাংকে এফেক্ট করে। আর অ্যাডাল্ট ওর্ম দ্বারা কী কী সিমটম হতে পারে? অ্যাডাল্ট ওর্ম দ্বারা যদি ইনফেকশন হয় তাহলে নর্মালি সেটা অ্যাসিম্পটোমেটিক হয়, বাট ওর্ম লোড যদি অনেক বেশি থাকে তাহলে সেটা অ্যানিমিয়া করতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তার বাদে অনেক বেশি যেহেতু এদের কাটিং মানে টিথ থাকে মাউথের ওই জায়গায়, সো ওইগুলো কাটতে থাকবে এবং ওইখান থেকে দেখা যাবে আস্তে আস্তে ব্লাড ব্লিডিং হতে থাকবে, যেটা আস্তে আস্তে ব্লাড লসটাকে কিন্তু বাড়াই দিবে। তারপরে জিআই ডিসকমফোর্ট, প্রোটিন এনার্জি ম্যালিফিকেশন, এগুলো এরা করতে পারে। গ্রাউন্ড ইচ বা যেটাকে আমরা অ্যানকাইলোস্টোমা ডার্মাটাইটিস বলি, এটা মানে হচ্ছে লার্ভা পেনিট্রেশন সাইড দিয়ে হচ্ছে এরকম একটা প্লুরাইটিক লিশন হয়, যেটা 1 থেকে 2 বার চলে যায়। এটা নিকেটার আমেরিকানাস দ্বারা বেশি হয়। ইডিমা ওই জায়গাটাতে দেখা যায় ফুলে যায়, লাল লাল হয়ে যায়, প্যাপিউল, ভ্যাসিকলার, পোস্টুলার র্যাশ হয় এবং প্রচুর চুলকায় আসলে। আচ্ছা, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালের দ্বারা যে ডিজিজটা হচ্ছে, আর সেটাকে আমরা কি বলি, বা আমরা ওভারঅল হুকম দ্বারা যে ডিজিজটা হয় সেটাকে আমরা বলি লাস্টে এই যে আয়াসিস যোগ করি, রাইট, মানে অ্যানকাইলোস্টোমিয়াসিস এরকম আর কি বিষয়টা। তো এটা একটা যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক হাইপারক্রোমিক অ্যানিমিয়া, এবং মাঝে মধ্যে মেগালোপ্লাস্টিক আর ডাইমরফিক অ্যানিমিয়া কিন্তু করতে পারে। আচ্ছা, তবে মেইনলি আমরা এখানে মাইক্রোসাইটিক হাইপারক্রোমিক বলি। কজ কি? ক্রনিক ব্লাড লস, মানে কেন অ্যানিমিয়া হচ্ছে? কারণ ক্রনিক ব্লাড লস হচ্ছে, ব্লাড সাকার, এরা ব্লাড সাকার হিসেবে কাজ করে, এবং এরা কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট রিলিজ করে, ফলে অ্যান্টিকোয়াগুলেন্ট মোর ব্লিডিং করে। নিউট্রিশনাল ডিফেক্টের মধ্যে আয়রন ডিফিসিয়েন্সি হতে পারে, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হতে পারে। এবং যদি বোথ ডিফিসিয়েন্ট থাকে তখন আমরা বলতেছি ডাইমরফিক অ্যানিমিয়া, মানে একই সাথে মেগালোব্লাস্টিকও আবার আয়রন ডিফিসিয়েন্সি, দুইটা ধরনের অ্যানিমিয়া আছে, তখন ডাইমরফিক আমরা বলি, দুইটারই ডিফিসিয়েন্সি আসে তখন। ওকে, কেন অ্যানকাইলোস্টোমা ডিউডেনালে হায়ার? কারণ অ্যানকাইলোস্টোমা ডিউডেনালেতে টিথ থাকে, টিথ, এবং এরা মোর ড্যামেজ করে। এবং দেখা যায় যে এরা যখন মানে অ্যাটাচ হয় ইন্টেস্টাইনের সাথে, ওই জায়গায় বাক্কাল মিউকোস মানে বাক্কাল ক্যাপসুল, তারপর হচ্ছে মাসকুলার ইসোফেগাস দিয়ে, তখন হচ্ছে এবং অ্যান্টিকোয়াগুলেন্টস এরা ভালো রিলিজ করে। এবং আলটিমেট কথা হচ্ছে এরা বেশি ব্লাড সাক করে ডেলি বেসিসে, মানে 0.2 বা 0.3 ml পার ডে। আর ল্যাব ডায়াগনোসিসে কীভাবে করবে? অ্যাডাল্ট স্টুল অ্যাপেয়ার করতে পারে,
তারপরে লার্ভা স্পুটামেও অ্যাপিয়ার করতে পারে যদি রেসপিরেটরি ইনভলভমেন্ট থাকে, এবং এগকে আমরা মাইক্রোস্কোপ করে ডিটেকশন করবো। কালচার সাধারণত করা হয় না, যদি করি তাহলে হেরাডা মুড়ি ফিল্টার পেপার, তারপরে আরও বেশ কিছু প্রসিজারের কথা বলে আসছি, পিসিআর আরটিপিসিআর ট্রাই করা যেতে পারে। ব্লাড এক্সামিনেশন করে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া ইউসিনোফিল কাউন্ট বেড়ে যাবে, হাইপোঅ্যালবুমিনিয়া হবে। প্যারাসাইটিক সব ইনফেকশন আসলে ইউসিনোফিল বাড়ে, কোনটাতে অনেক বেশি বাড়ে কোনটাতে কম বাড়ে। স্টুল যদি এক্সামিনেশন করি তাহলে এখানে ব্লাড লসের মানে ব্লাড বেরোচ্ছে না ভিজিবলি আমরা দেখতেছি না, বাট ওটার মধ্যে ব্লাড লস হয়েছে এটা আমরা দেখতে পারি। চেস্ট এক্সরেতে মানে লফলার নিউমোনিয়াতে যেমন হয়, আসলে আমরা গত ভিডিওতে পড়ে আসছি যে নন স্পেসিফিক কিছু মানে ট্রানজিয়েন্ট ইনফিল্ট্রেটস পাওয়া যেতে পারে। ট্রিটমেন্ট অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, প্যারেন্টাল প্যাময়েড মানে এগুলো দেওয়া যেতে পারে যে কোনো একটা। আর সিমটোমেটিকের মধ্যে অ্যানিমিয়ার জন্য যেমন আমি আয়রন দিব, তারপরে যদি সিভিয়ার অ্যানিমিয়া হয় তাহলে প্যারেন্টাল আয়রন বা ট্রান্সফিউশন দিতে পারে, নিউট্রিশনাল সাপোর্ট ম্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে দিব। আচ্ছা, এখানে একটা কথা আমি বলি যে দেখো এখানে ম্যাল অ্যাবজর্পশন কেন হতে পারে, কারণ হচ্ছে আমরা যখন অ্যাসকেস লাম্বিকস করছিলাম সেটা হচ্ছে লুমিনাল একটা মানে ওন, এটা পেইন্টেড করে ইন্ডাস্ট্রিকে পেইন্টেড করে যে ব্লাড সাক করতেছে এরকম ইনফেকশন করতেছে এরকম না। সো এখানে ম্যালঅ্যাবজর্পশন মানে হুকমের ক্ষেত্রে এই জন্য ম্যালঅ্যাবজর্পশন চার্জ থাকতে পারে, যেহেতু এরা পেইন্টেড করে, এরা সাক মানে অ্যাটাচমেন্টের জন্য এদের টিথ বা বাক্কাল ক্যাপসুল এরকম থাকে। প্রিভেনশন হচ্ছে ফিসিস ডিসপোজাল ঠিকভাবে করতে হবে, অবশ্যই স্যান্ডেল পরে বাইরে যেতে হবে, জুতা পরতে হবে, এবং আয়রন প্রপার ইনটেক করতে হবে, এবং যারা ইনফেক্টেড তাদের ট্রিটমেন্টটা ঠিক করে দিতে হবে। আর স্কুল গোয়িং যে বাচ্চারা তাদেরকে হচ্ছে এটার বিরুদ্ধে প্রিভেন্টিভ যে মেজার ওইটা করতে হবে। অ্যানকাইলোস্টোমা ডিউডেনালে আর নিকেটার আমেরিকানাসের মধ্যে ডিফারেন্স যদি বলি, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালে লঙ্গার হয়, থিকার হয়, এবং এদের 6টা দাঁত থাকে আর এদের 4টা কাটিং প্লেট থাকে নিকেটার আমেরিকানাসের, এবং এদের 13টা ডরসাল রেস থাকে, এখানে 14টা থাকে, এবং এদের মেল স্পিকুলস 2টা থাকে, সেপারেটেড থাকে, এগুলো ইম্পর্টেন্ট না। এখানে পোস্টেরিয়র স্পাইন থাকে, এখানে থাকে না। আর এদের প্যাথোজেনিসিটি মোর, সো অ্যানকাইলোস্টোমা ডিউডেনালে বেশি ডেঞ্জারাস, এটা একটু মনে রাখবা। আচ্ছা, ধরো একটা বেয়ারফুটেড টি গার্ডেন ওয়ার্কার তার সিভিয়ার নিউমোনিয়া আছে, তাহলে মানে অ্যানিমিয়া আছে সরি, তাহলে আমি বলে দিতে পারি অ্যানকাইলোস্টোমা ডিউডেনালে। আচ্ছা, তো আদার প্যারাসাইট যেটা অ্যানিমিয়া করে ডাইফাইলবোথ্রিয়াম ল্যাটাম, এটা যেহেতু আমরা পড়ে আসছি আমরা জানি যে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া করে। আর ট্রাইচুরিস ট্রাইচিলিও অ্যানিমিয়া করতে পারে, এটা আমরা জেনে রাখলাম, যখন পড়বো তখন আমরা আরও ডিটেলসে জানবো। সো ওই সেম লেভেলের কথা কিন্তু এখানে বলা হয়েছে, কি ল্যাব ডায়াগনোসিস আমরা করতে পারি। এবং দেখো বয় উইথ অ্যানিমিয়া, ওয়েট লস অ্যান্ড বেলি সোয়েলিং এরকম যদি থাকে তাহলে সেটা হুকন কিন্তু হইতে পারে। এটা গেল, কারণ এখানে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন কিন্তু থাকে, আর অ্যানিমিয়া যেহেতু আছে পেটও ফুলে গেছে, কারণ হাইপোঅ্যালবুমিনিয়া হয়ে তার হয়তো বা অ্যাসাইটিস হয়েছে, এবং প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের কারণে হয়তো। আচ্ছা, এবং স্টুল মাইক্রোস্কোপি ব্লাড টেস্ট ফর অ্যানিমিয়া এগুলো কিন্তু আমরা করতে পারি। এখন লার্ভা মাইগ্রেন্স নিয়ে কিছু কথা বলবো। দেখো কিছু লোয়ার নেমাটোডস আছে, লোয়ার নেমাটোডস যেমন ধরো অ্যানকাইলোস্টোমার মধ্যে কিছু নেমাটোডস আছে যেগুলো আমরা একটু পরে দেখবো, যে অ্যানকাইলোস্টোমা ব্রাজিলিয়ানসিস, অ্যানকাইলোস্টোমা কেনিনাম, অ্যানকাইলোস্টোমা তারপরে সেইলানিকাম, সো এগুলো আছে কিছু। সো এরা কি করে, এরা নর্মালি ধরো নর্মালি ক্যাট ক্যাট বা ফেলাইন্স যাকে আমরা বলতেছি ফেলাইন্স, ধরো এদেরকে ইনফেক্ট করার কথা, এদেরকে এদের জন্য হুকর্ম এরা, ঠিক আছে, বাট নেমাটোড এদের নেমাটোড, বাট এরা অ্যাক্সিডেন্টালি হিউম্যানের মধ্যে ঢুকে গেছে। এখন হিউম্যানে ঢুকলে তো এদের লাইফ সাইকেল পরিপূর্ণ করতে পারবে না বা লাইফ সাইকেল কমপ্লিট করতে পারবে না, হিউম্যান অ্যাক্সিডেন্টাল হোস্ট, তখন এরা লাইফ সাইকেল কমপ্লিট করতে পারবে না। বাট এদের যে লার্ভাগুলা, এই নেমাটোডগুলোর যে লার্ভাগুলা, সেই লার্ভাগুলা মানে উদ্দেশ্যহীনভাবে অন্ডারিং করতে থাকবে, ঘোরাঘুরি করতে থাকবে হিউম্যানের বডি দিয়ে, এবং বিভিন্ন ধরনের প্রবলেম করবে। সো এটাকে আমি বলতেছি লার্ভা মাইগ্রেন্স। এটা হতে পারে কিউটিনিয়াস লার্ভা মাইগ্রেন্স অথবা ভিসেরাল লার্ভা মাইগ্রেন্স। কিউটিনিয়াস মানে বুঝতেছি যে স্কিন রিলেটেড কিছু একটা, আর ভিসেরাল মানে ভিসেরা বা ইন্টারনাল অর্গানস রিলেটেড কিছু একটা। ভিসেরাল লার্ভা মাইগ্রেন্স বেশি ডেঞ্জারাস। সো কিউটিনিয়াস যে লার্ভা মাইগ্রেন্স বা যেটা ক্রিপিং ইরাপশন আমরা বলতেছি, যে এখানে স্কিন সাবকিউটেনিয়াস টিস্যুকে এফেক্ট করে। তো ফাইলারিফর্ম লার্ভাটা এখানে ইনফেক্টিভ ফর্ম, এবং লোয়ার অ্যানিমাল নেমাটোড এর যে ফাইলারিফর্ম লার্ভা, যেমন অ্যানকাইলোস্টোমা ব্রাজিলিয়ানসিস, কেনিনাম, তারপরে সেইলানিকাম। তো লার্ভা স্কিনে পেইন্টেড করে ঢুকবে, এবং ইসোনোফিলিয়া এখানে ইউজুয়ালি থাকে না, এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে কিউটিনিয়াস লার্ভা মাইগ্রেন্সি ইসোনোফিলিয়া থাকে না। আর ন্যাচারাল হোস্ট বলতে বিড়াল বা ফেলাইন্স, এরা মেইনলি ফিট, লেগস, থাই, বাটাক্স, ব্যাক এই সকল জায়গায় সুপারফিশিয়াল লেয়ার অফ স্কিনকে এফেক্ট করে। অ্যানকাইলোস্টোমা কেনিনাম এরা হচ্ছে কিউটিনিয়াস লার্ভা মাইগ্রেন্স তো করে, এবং এরা স্কিনের উপর একটা সার্পিজিনাস মানে সাপের মতো একটা র্যাশ টাইপের করতে পারে, এবং ক্লিনিক্যালি দেখে ডায়াগনোসিস করা যেতে পারে। আচ্ছা, এবং ট্রিটমেন্ট হিসেবে এখানে থায়াবেন্ডাজল। ভিসেরাল লার্ভা মাইগ্রেন্স নিয়ে একটু কথা বলি। টক্সোকারা ক্যানিস, টক্সোকারা ক্যাটিস, এরা হচ্ছে ডগ মানে ক্যানিস যেটা সেটা ডগ, আর ক্যাটিস যেটা সেটা ক্যাট, রাউন্ড রোম আমরা বলতেছি। সো এগুলা যদি মানে এগুলোর যে এগ আছে সেগুলো যদি হিউম্যানের মধ্যে দেখা গেছে ঢুকছে, নর্মালি আসার কথা না, বাট এটার এগ ইনজেকশন হওয়ার পরে এই একটা মানে বডির ভ্যারিয়াস ভিসেরাতে অর্ডারিং করতে থাকে। সো সেটাকে আমরা বলতেছি ভিসেরাল লার্ভা মাইগ্রেন্স। এটা বেশি ডেঞ্জারাস, এবং এটাতে অনেক বেশি ইউসোনোফিলিয়া পাওয়া যায়, মোর ইনভেসিভ। আর এটা একটা সাবভারিটি আছে যেটা হচ্ছে অকুলার লার্ভা মাইগ্রেন্স আমরা বলতেছি, যেটা ব্লাইন্ডনেস পর্যন্ত করতে পারে। এবং আসলে এই ব্লাইন্ডনেস মানে এটাকে মানে অকুলার লার্ভা মাইগ্রেন্সকে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে রেটিনোব্লাস্টোমা বলতে পারি। তো রেটিনোব্লাস্টোমা এর সাথে আমরা এটা কনফিউজ করে ফেলতে পারি। এখন লার্ভা মাইগ্রেন্স নিয়ে যদি কথা বলি, যে দেখো যে লার্ভা অফ অ্যানিমাল নেমাটোডস, অর্থাৎ যেগুলো হিউম্যানকে অ্যাটাক করে না, নর্মালি অ্যানিমালকে অ্যাটাক করে, সেগুলো অ্যাবারেন্টলি বা অন্ডারিং ভুলবশত অ্যাক্সিডেন্টালি হিউম্যানকে অ্যাটাক করছে, এবং হিউম্যানের বডিতে ঢুকে কিন্তু আর লাইফ সাইকেল কমপ্লিট করতে পারতেছে না। ফলে এরা বিভিন্ন জায়গায় অন্ডারিং করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এবং সেই সময় কিছু বডিতে ক্রিপিং ইরাপশন করতেছে,
যেটা কিউটিয়াস লার্ভা মাইগ্রেন্স, সেক্ষেত্রে গ্রাউন্ড ডিচ, ওখানে ইরেথেমেটাস ভ্যাসিকুলার বুলা লাইক লেশন, লফলার সিন্ড্রোম করতে পারে। ইউসিনোফিলিয়া ইজিলি পাওয়া যায় না এখানে, থায়োবেন্ডাজল দিয়ে আমরা ট্রিটমেন্ট দিই। আর লার্ভা বায়োপসিতে দেখা গেলে যাইতে পারে। আর ভিসারাল লার্ভা মাইগ্রেন যেটা, এখানে টক্সোকারা ক্যানিস, টক্সোকারা ক্যাটিস এগুলোর ক্ষেত্রে আমরা বলি, এবং এখানে মেন ইন্টারনাল ভিসারা যেমন লিভার, লাং, আইস এগুলো এফেক্ট হয়। আইসকে আমরা অকুলার লার্ভা মাইগ্রেন্স আলাদা করে বলতেছি। এবং এখানে ইউসিনোফিলিয়া অনেক বেশি থাকে, গ্রানুলোমা ফর্মেশন হইতে পারে, রেটিনাতে ব্লাইন্ডনেস করতে পারে, তারপরে ফিভার, ম্যালিস, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, নিউমোনাইটিস এগুলোও থাকতে পারে। ট্রিটমেন্টে আমরা প্রেডনিসোলন, তারপর হচ্ছে ডাইথাল কার্বামাজাইন এই ড্রাগগুলো কিন্তু চুজ করতে পারি। ডায়াগনোসিস হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট বেশি থাকবে, স্পেশালি ইউসিনোফিলিয়া অনেক বেশি থাকবে। আচ্ছা, তো কিউটিনিয়াস লার্ভা মাইগ্রেন্স হচ্ছে স্কিনকে এফেক্ট করবে, ভিসারাল হচ্ছে অর্গানকে। এটা নন হিউম্যান নেমাটোড, যেটা এটা হচ্ছে মেইনলি পজিটিভ অর্গানিজম। এখানে হচ্ছে টক্সোকারা মানে অ্যানক্রেস্টোমা ব্রাজিলিয়ানসিস বাদার যেগুলো আছে, এখানে টক্সোকারা ক্যাটিস ক্যানিস এগুলা। আর এখানে স্কিন পেইন্টেশন, এখানে ইনজেকশন অফ এক্সের মাধ্যমে। ইউসিনোফিলিয়া এখানে থাকে না বললেই চলে, এখানে অনেক থাকে। আর ট্রিটমেন্টে থায়োবেন্ডাজল আর এখানে ডাই ইথাইল মানে কার্বামাজাইন আর প্রেডনিসোলন এগুলো।